রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন সূচক ও লগারিদম 4.2 4 নম্বরে খ এবং গ নম্বর অঙ্কের সমাধান করতে যাচ্ছি। শুরুতে আমি অঙ্কটি পড়ে শোনাচ্ছি। খ নম্বর লগ 7 5 √7 ইন্টু √7 মাইনাস লগ 3 তার উপর 3 √3 প্লাস লগ 4 তার উপরে 2। এখন আমরা লিখলাম কি যে লগ 7 এখানে রুটের উপরে দেওয়া 5 আছে দেখেন, তাহলে সেটাই আমাদের কি হয়ে আসবে, হাফ আকারে আসলে, অর্থাৎ 7 উপরে চলে আসলো 1/5 ইন্টু, এখন দেখো রুটের উপরে √7, তাহলে আমরা 7 দিলাম আর রুটের মান হাফ, আমরা হাফ বসে দিলাম, মাঝখানে মাইনাস দিয়ে দিলাম। লগ 3 তার উপরে 3 √3, ঠিক, তাহলে এটা আমাদের কি হয়ে আসলো, হাফ আকারে চলে আসলো, তাহলে আমরা 3 তারপর 1/3 প্লাস লগ এখানে দিলাম কি 4, তার উপরে এখানে কি আছে 2 আছে, তাহলে আমরা যদি 4 × 1/2 দিই, তাহলে 2 দিয়ে 4 ভাগ দিলে কি হবে 2, তাহলে আমরা সূত্র মেলানোর জন্য আমরা 4 লিখলাম, তার উপর 1/2 দিলাম, তাহলে আমার এখানে 2 থাকলো, কোনো কমতি হয়নি। এরপরে আমরা কি করলাম যে এখানে 2 থাকলো, 2 থাকলে আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আমরা এটা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লগ, এখানে দেখতেছি লগ 7, তাহলে আমরা দেখতেছি 2টা 7 আছে, তাহলে 2টা ভিত্তির আমরা কি করলাম, একটা ভিত্তি, আর লগের ক্ষেত্রে গুণেরগুলো পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, অর্থাৎ ইন্টু যোগ হয়ে যায়, আমরা যোগ করে দিলাম, অর্থাৎ ইন্টু চিহ্ন উঠে গেলে আমাদের প্লাস দিয়ে দিলাম, এখানে মাইনাস লগ, আমরা ওই যে 1/3টাকে কি লগের সূত্রনের সামনে নিয়ে আসতে পারি, এজন্য সামনে দিয়ে দিলাম লগ 3, তার উপরে কী থাকলো 3, এখানে আমরা ওই 1/2টাকে কী করলাম, সামনে নিয়ে আসলাম, এখানে লগ 4, তার উপরে কি থাকলো 4, আমরা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব যে এখানে লগ 7 দিলাম, তার উপরে পাওয়ার এখানে 7 আছে, আমরা 5 আর 2 এখানে দেখতেছি হরগুলো 5 এবং 2 এর লসাগু করলে কি হবে, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, আমরা তাহলে গুণ করে নিলাম, অর্থাৎ 10 হয়ে গেল। 5 দিয়ে 10কে ভাগ দিলে কত আসতেছে 2, আমরা 2 বসে দিলাম, আর প্লাস আবার 2 দিয়ে 10কে ভাগ দিলে কি আসতেছে, আমাদের 5 আসতেছে, আমরা 5 দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস 1/3, এখন দেখো লগ a তার উপর a, তার মানে আমরা কি, অর্থাৎ লগ 3 তার উপর 3 মানে 1, আমরা দিয়ে দিলাম, মাঝখানে প্লাস 1/2, ঠিক একই সূত্রে লগ a তার উপর a মানে হচ্ছে 1, আমরা এটা দিয়ে দিলাম। এরপরে আমরা কি করলাম, ওই যে ওটা আমরা প্লাস করে নিলাম, অর্থাৎ 5 এবং 2, ওটা কি হলো নিচে 10, আর উপরে 5 আর 2 যোগ করলে কি হলো 7, আমরা 7 দিলাম, আর ওটা আমরা সামনে নিয়ে আসতে পারি, এখানে লগ 7, তার উপরে পাওয়ার আকারে কী থাকলো 7 আর মাইনাস, তাহলে 1/3 আর 1 গুণ করলে 1/3 হবে, মাঝখানে প্লাস দিলাম, এরপরে 1/2 আর 1 গুণ করলে হচ্ছে কি 1/2 দিলাম। এখন আমরা কি করলাম যে লগ 7/10, এখানে লগ এ তার উপর এ মানে কি হচ্ছে 1, মাঝখানে মাইনাস 1/3 প্লাস 1/2 দিলাম, আমরা আবার এটা আমরা কী করলাম, গুণ করলে 7/10 হলো, মাঝখানে মাইনাস 1/3 প্লাস 1/2 দিলাম। এখন 10 3 এবং যদি আমরা 2 এর লসাগু করি, অর্থাৎ 10 3 যদি আমরা এখন লসাগু করি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা কি করলাম, আমরা এদিকে রাফ করে দেখাচ্ছি আপনাদের, তাহলে 10 3 2, এরপরে আমরা 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5, এখানে 3কে ভাগ যায় না, 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, তাহলে আমরা এটা গুণ করলাম, গুণ করে কত পেলাম 13,
কত হলো 13, 2 আর 5 গুণ করলে 10, 10 আর 3 গুণ করলে 13। এখন দেখো 10 দিয়ে 13 ভাগ দিতে হবে, ভাগ দিলে কি হবে 3 আর 7 গুণ করলে 21, মাইনাস 3 দিয়ে 3 ভাগ দিলে কত 10, আমরা 10 বসে দিলাম। মাঝখানে এখানে প্লাস আছে, আমরা প্লাসটা দিয়ে দিলাম। 2 দিয়ে 30 ভাগ দিলে কি হলো আমার 15 আর 1 গুণ করলে 15কে 15। এরপরে যেটা করলাম যে এখানে নিচে 30 আছে, আমরা এটা প্লাস করে নিলাম, যে 1 আর 5 যোগ করলে হচ্ছে 6, আর এখানে থাকতেছে কত 3, মাইনাস 10। এরপরে করলাম কি যে এটা 30 আর উপরে আমাদের এটা প্লাসে মাইনাস করলে থাকতেছে কত 26 আর নিচে 13। আমরা যদি দুইটা উভয় পক্ষে ভাগ দিই 2 দ্বারা, তাহলে উপরে থাকতেছে 13 আর নিচে থাকতেছে 15। এটা আমাদের উত্তর। এরপরে আমরা চলে যাইলাম গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্কটা হচ্ছে কি লগ ই, তারপরে এ কিউব, বি কিউব বাই কি আছে সি কিউব আছে। আমরা এটা কি করলাম, প্রতি ক্ষেত্রে আবার প্লাস এখানে যা আছে আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে লগ ই, আমরা লগ ই কমন নিলাম। তাহলে লগ ই কমন নিলাম, তাহলে এখানে কি থাকতেছে এ কিউব বি কিউব বাই কি থাকতেছে সি কিউবে দিলাম। এখানে প্লাস ব্র্যাকেট রাখতে হবে, প্লাস আমরা প্লাস চিহ্ন উঠে গেলে কী হয়ে যাবে ইনটু হয়ে যাবে। লগ ই দিয়ে লগে ভাগ দিলে যেহেতু কমন নিলাম ওভাবে ভাগ দিতে হবে। এখানে বি কিউব সি কিউব বাই ডি কিউব আছে, ডি কিউব দিয়ে দিলাম, প্লাস চিহ্ন উঠে গেলে কী হবে ইনটু, আমরা ইনটু দিয়ে দিলাম। এখন সি কিউব ডি কিউব বাই কী হয়ে গেল এ কিউব ব্র্যাকেট করলো, যেদিকে -3 লগ ই, তারপর বি স্কোয়ার সি আছে যে আমরা এটা রেখে দিলাম। তারপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে লগ ই। এখন আমরা এখানে খেয়াল করে দেখি, এখানে সি কিউব, এই যে এইদিকে সি কিউব আছে, আমরা সি কিউব ক্যান্সেল, আবার ডি কিউব ক্যান্সেল করে দিলাম, আবার এ কিউব, এখানে আছে এ কিউব, আবার এই যে আমাদের এ কিউব আছে আমরা এ কিউব ক্যান্সেল করে দিলাম। আমরা দেখছি দুইটা বি কিউব আছে আর একটা সি কিউব আছে। তাহলে আমরা কি করলাম, দুইটা বি কিউব আর একটা কি আছে সি কিউব। এখন আমরা কি করলাম, একটা বি, তাহলে দুইটা ভিত্তির একটা ভিত্তি, দুইটা বি কিউবের আমরা একটা ভিত্তি নিলাম, আর উপরে 3 যোগ করলে গুণের বেলা আমাদের এখানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এজন্য 6 হয়ে গেল। আর উপরে আছে কত সি কিউব, এখানে মাইনাস দিলাম 3 লগ ই, তারপর বি স্কোয়ার সি আমরা বসে দিলাম। এরপরে আমরা যেটা করব যে লগ ই, তারপরে আমরা দেখতেছি এখানে বি পাওয়ার 6 থাকে সি কিউব, আমরা বি স্কোয়ার সি যদি লিখি তাহলে একটা জিনিস খেয়াল করি, তার উপরে যদি আমরা কিউব দিই তাহলে 3 দুগুণে 6, সি এর উপরেও কিউব থাকতেছে, ঠিক না। তাই এরপরে আমরা কী করলাম -3 লগ ই, এখানে বি স্কোয়ার সি থাকলো, আমরা এই 3টাকে অর্থাৎ ভিত্তি তার উপরে পাওয়া সূচক, আমরা সেই সূচকটাকে সামনে লিখলাম যে 3 লগ ই বি স্কোয়ার সি, এবং -3 লগ ই বি স্কোয়ার সি। আমরা